আপনার মনের ভয় এবং যত কঠিন অসুস্থই হন না কেন এই আমলটা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের ভয় দূর করে দিবেন, আপনার সন্তানের মনের ভয় দূর করে দেবেন এবং আপনি কঠিন অসুস্থতার মধ্যে থাকলেও, পেরেশানির মধ্যে থাকলেও আল্লাহ পাক আপনাকে সেই পেরেশানি, সেই অসুস্থতা থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আপনারা আমাদের ভিডিও অনেকই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ দেখেন, আমাদেরকে উৎসাহ দেন, কমেন্ট করেন। আপনাদের ওই উৎসাহই আমাদেরকে এরকম কষ্ট করে ভিডিও বানানোর প্রতি উৎসাহ জাগায়। এই জন্য আপনারা আমাদেরকে বেশি বেশি উৎসাহ দিবেন ইনশাআল্লাহ, যাতে এরকম ভাবে আপনাদেরকে আমলি ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে, অনেকেই আমাদের কাছে বলেন যে হুজুর, আমরা অনেক সময় দেখা যায় আমার সন্তান হঠাৎ করে ভয় পেয়ে যায়, চমকে ওঠে, বা আমরা নিজেরাই চলার পথে দেখা যায় অনেক সময় ভয় পেয়ে যাই, অথবা আমাদের সন্তানেরা হঠাৎ করে কঠিন অসুস্থ হয়ে পড়ে। আমরাই যখন অসুস্থ হয়ে পড়ি তখন ঔষধ খাইলেও আমাদের সেই অসুস্থ কাটতে চায় না বা ভালো হতে চায় না। তখন আমরা কোন আমলটা করতে পারি? আমাদেরকে কোরআনে একটা আমল দেন। তো আজকে তাদের জন্য ভিডিওটা। আজকের এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, আপনার সন্তান যদি হঠাৎ চমকে যায় বা ভয় পেয়ে যায় অথবা যদি অসুস্থ হয়ে যান, এই আমলটা এইভাবে করলে ইনশাআল্লাহ আপনাদের সেই অস্থিরতা এবং ভয় কেটে যাবে এবং অসুস্থ থাকলেও আল্লাহ পাক সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আমলটা কিভাবে করবেন আপনাদেরকে আগে দোয়াটা বলে দিচ্ছি, এরপর আমি নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে সূরাতুর রাদ। কোরআন শরীফ খুলবেন, সূরা রাদের 28 নম্বর আয়াত। সূরাতুল রাদের 28 নম্বর আয়াত আপনারা 41 বার পাঠ করবেন। আমি প্রথমে এটা বলে দিচ্ছি, এরপর নিয়মটা বলবো। এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এতটুকুই সূরা রাদের 28 নম্বর আয়াত। আবার আমি ভেঙে বলে দিচ্ছি, ভালো করে সহি শুদ্ধভাবে এটা পড়বেন। আপনারা দেখেও পড়তে পারেন অথবা মুখস্থ করেও নিতে পারেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনারা কিভাবে আমলটা করবেন সেই নিয়মটা এখন বলে দিচ্ছি। আপনাদের সন্তান যদি ভয় পেয়ে যে হঠাৎ চমকে যায়, অথবা আপনারাই চমকে যান, অথবা আপনাদের সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তখন আপনারা কি করবেন? এক গ্লাস পানি নেবেন, নেওয়ার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 3 বার পাঠ করবেন। করার পরে এই যে আয়াতটা বললাম, যেই দোয়াটা পড়ে দিলাম সূরা রাদের 28 নম্বর আয়াত, আপনারা এটা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, করে এই পানিটার মধ্যে ফু দিবেন। পানিটা ফু দিয়ে সেই পানিটা আপনি খাইয়ে দিবেন। আপনার সন্তান যদি ভয় পেয়ে যায়, চমকে যায়, এটা যদি বারবার হয়, তাহলে আপনারা এই পানিটা আপনারা প্রতিনিয়ত খাওয়াইতে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সন্তান অথবা আপনাদের পরিবারের কারো যদি অসুস্থ হয়ে যায়, কঠিন অসুস্থ, যে ঔষধ খাইলেও ভালো হচ্ছে না, আপনারা এই পানি পড়াটা এইভাবে পরে আপনাদের সন্তান অথবা যে অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিবেন, যে ভয় পেয়েছে তাকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন। তো সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরো আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের রুহানি সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।